তো চলে এসেছি এমন একটা সিনেমার রিভিউ নিয়ে, যেটা নিয়ে কিছুদিন ধরে কিছু ইউটিউবাররা যারা খুব হাইপ ক্রিয়েট করেছিল, সবাই বলছিল যে এটা দেখতেই হবে। বলে আমি অতটা খেয়াল করিনি, কারণ ওতে এমন একটা স্টার ছিল সেই নানি, আরশাদ ওয়ারসিকে নিয়ে যা কন্ট্রোভার্সি চলছিল, ওই জন্য আমি হয়তো গুরুত্ব দিইনি। কিন্তু যেভাবে হাইপ চলছে, যেভাবে রিভিউয়াররা রিভিউ করছে যে ভাই দেখতে হবে, তো ফাইনালি ভাবলাম চলো দেখে আসি। তো দেখে চলে এসেছি, আর সত্যি কথা বলো আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড না। হ্যাঁ, আমি কথা বলছি সুরিয়া স্যাটারডে, যেটা অরিজিনাল নাম হচ্ছে সারিপুদ্দা শনিবারম সামথিং কিছু। তো আমি হিন্দির আপডেট দেখেছি, বেশি হলে তো এখন চলছে না কলকাতাতে, তো একটু খুঁজে একটা হল বার করলাম, দেখে চলে এলাম। তো চলো এটা নিয়ে রিভিউ শুরু করা যাক। তো স্টোরি হচ্ছে এমন একটা ক্যারেক্টারের, যে মানে রবিবার থেকে শুক্রবার টোটালি ও কোনো ঝামেলা করে না, ঝগড়া করে না। ও যা হয় সেটা একটা খাতার মধ্যে ডায়েরিতে লিখে রাখে, ঠিক আছে। যা ধরো কারো ওপর মাথা গরম হলো, কারো ওপর রাগ মানে মারার জন্য খুব আসলো, তো সেটা ডায়েরিতে লিখে রাখে। শনিবার দিনে ও গিয়ে সেটাকে পূরণ করে, ঠিক আছে। কনসেপ্ট কিছু না, সিনেমা কিছুই না, ঠিক আছে। নর্মাল যেরকম হিরো ভিলেন স্টোরি, যে একজন ভালো, এই ভিলেনটা খুব বাজে, তার সাথে বা একটা অ্যাকশন মানে খুব খারাপ, এই ব্যাপার, মানে কনসেপ্ট কিছু না। কিন্তু এই যে শনিবারের ক্যারেক্টারটা, মানে শনিবার যে জিনিসটা, এইটা যেভাবে নিয়ে এসছে, যে মেকার্সরা যেভাবে পুট করেছে, রাইটাররা যেটা লিখেছে ভাই, ব্যাপক লেগেছে ভাই, সিরিয়াসলি দারুণ লেগেছে। তো কনসেপ্টটা কিছুই নেই, শুধু একটা ওই শনিবারের যে পয়েন্টটা, সেইটার জন্য সিনেমাটা একটা পুরো মোড় পাল্টে দেয় ভাই, ঠিক আছে। সিনেমাটা 3 ঘন্টার সিনেমা, প্রায় 3 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 50 মিনিট সামথিং তোমার টাইম লাগবে দেখতে, বাট কোথাও ফিল হবে না। স্ক্রিন প্লে একদম মারমার কাট, ঠিক আছে। কোনো একটা জায়গায় গিয়ে মনে হবে না এখানটা বোর হচ্ছে, এখানটা বেশি টানছে বা কিছু। খুব সুন্দরভাবে করেছে ডাইরেক্টর যে আছে, খুব ভালোভাবে সিনেমাটাকে তৈরি করেছে। স্ক্রিন প্লে খুব টাইট, আর ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম, আমি গানের কথা বলছি না, গান 2টো না 3টে আছে, সেটা সিনেমার সাথে ফিট, ঠিক আছে, তোমার বোরিং লাগবে না খুব একটা। বাট বিজিএমটা ভাই লিটারালি যখন অ্যাকশন সিকোয়েন্সগুলো হচ্ছে না, গুজবাম্পস দিচ্ছিল, বিশেষ করে ইন্টারভাল ফাইট সিকোয়েন্সে, যে জায়গাটা ইন্টারভালটা তোমার কাঁপিয়ে দেবে কী করেছে। অ্যাকশন কিন্তু মারাত্মক কিছু না, সাউথের যেরকম অ্যাকশন সিন হয়, যেরকমভাবে সিনেমা সাউথে অ্যাকশন তৈরি হয় সেরকমই আছে, কিন্তু প্রত্যেকটা মোমেন্টে যে গুজবাম্পসটা দেওয়ার কাজ করছে বিজিএমটা, ঠিক আছে। আর ওই একটাই কনসেপ্ট, মানে তুমি দেখছো যে সারাক্ষণ সেই সারা সপ্তাহ ধরে রাগটাকে চেপে রেখেছে, অ্যাঙ্গার ইস্যুটাকে চেপে রেখেছে, সে শনিবারে গিয়ে কীভাবে করবে, এটা হচ্ছে ব্যাপার। যে আবার শনিবার রাত 12টা বেজে গেলে সে আর কিছু, মানে রবিবার পড়ে গেলে কিছু করবে না, ঠিক আছে। এইটা ছিল স্টোরি কনসেপ্ট এটা। কিন্তু যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিন প্রেজেন্স নারীর, বা এসজি কি একটা নাম, ওর ভিলেনটার নাম বলে গেছে, ও রায়ানে ছিল, রায়ানে দেখেছিলাম, রায়ানে ওর আমার কাজটা খুব একটা ভালো লাগেনি, বাট এতে মারাত্মক ভাই হারামি লেগেছে, হারামি লেগেছে, হারামি কিন্তু লিমিট ক্রস করে দিয়েছে ভাই, এরকম কাজ করেছে, তো ভালো লেগেছে। সুরিয়া বলছি, নানিকে কেন ন্যাচারাল একটা, প্রথমে তো নামটা চলে আসে, সে ন্যাচারাল স্টার নানি, ঠিক আছে। এর আগে তো আমি নানির সেরকম একটা সিনেমা দেখিনি কিছু, কিন্তু এখানে মানে নানির তুমি ন্যাচারাল স্টার কেন বলে তুমি বুঝতে পারছো, মানে অ্যাক্টিং করছে না, ওর জন্য ক্যারেক্টার প্লেন জিনিস করছে ভাই, অ্যাক্টিং করছে না, ওর জন্য ও নিজেই ক্যারেক্টার হয়ে গেছে, এরকম টাইপের ব্যাপার। তো ন্যাচারাল স্টার কথাটা মানে ওর অ্যাকচুয়ালি 2টো ক্যারেক্টার হিসেবে ও কাজটা করেছে। একটা হচ্ছে রবি থেকে শুক্র, যেদিন যখন ও মানে রাগ থাকে নামটা লিখে রাখে, কিচ্ছু করে না। আর একটা হচ্ছে শনিবার, যেদিনকে ওই ঝাড়ে লোককে কেলায়, সোজা কথা। 2টো ক্যারেক্টার প্লে করেছে, এই 2টো মানে সিনেমা, আর কী বলো বুঝতে পারছি ভাই, অনেকদিন পর একটা মাস জিনিসটা দেখলাম। সেই জওয়ান লাস্ট দেখেছিলাম মনে হয়, জওয়ান মাস জিনিসটা ছিল, মাস এন্টারটেনিং ব্যাপারটা ছিল, এইটাতে সেটা আছে। হ্যাঁ, সিনেমাতে প্লট টুইস্ট সেরকম একটা কিচ্ছু নেই, প্লেন স্টোরি, যেটা বললাম, যেটা শনিবারের কেসটা নিয়ে। হ্যাঁ, এবার কেন শনিবারে ও কাজটা করে, সারা সপ্তাহ করে না, সেইটা দেখার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাতেই আছে যে কেন ওইভাবে কাজটা করে, তো ব্যাস এইটুকু। বাকি তোমরা সিনেমাটা যাও দেখো, আমি লিটারেলি বলছি খুব এনজয় করেছি থ্রু আউট দ্য সিনেমা, থ্রু আউট দ্য হোল টাইম, ঠিক আছে।
সিনেমার লেন্থ হচ্ছে প্রায় 3 ঘন্টা, যেটা আগেই বললাম 3 ঘন্টার কাছাকাছি। তোমার একবারও বোর ফিল হবে না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় আমাদের ওখানে হলে নেয়নি, ঠিক আছে, খুব কম সংখ্যক সিনেমা হলে নিয়েছে। যেটা আজকে রিলিজ হচ্ছে থালাপাতি বিজয় গোড রিলিজ হয়ে গেছে, অনেক সিনেমা হলে নেয়নি, খুব গুণাগুন্তি সিনেমা নিয়েছে, যেহেতু মাল্টিপ্লেক্সে বেশি রিলিজ হয়নি। ওটা বেশিরভাগ অ্যাকচুয়ালি চেন্নাইতেই রিলিজ হয়েছে, তামিলনাড়ুতে, বাকি কোথাও রিলিজ হয়নি। তো সেই ক্ষেত্রে সেরকমভাবেই এখানেও একই জিনিস হয়েছে। তো তোমরা দেখো সিনেমাটা, কোথাও চললে আমি মাস্ট সাজেস্ট করবো, দেখো, গিয়ে আসো, গিয়ে দেখে এসো, তোমরা একটা ভালো টাইম যাবে, ভালো টাইম স্পেন্ড করবে, সিনেমাটা ভালো লাগবে। ওকে গাইস, দ্যাটস ইট। তো আজকের বন্ধু এইটুকু থাক। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে চলে আসতে পারি। আর কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটাকে, ঠিক আছে। আর যেটা বললাম যে ভিডিওটা অ্যাকচুয়ালি আমি অন্য জায়গায় করছি, সেটার কারণ হচ্ছে ওই ঘরে ওখানে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য একটু ভিডিওটা তোমাদের হয়তো দেখতে প্রবলেম হবে, বাট একটু অ্যাডজাস্ট করতে হবে। কিছুদিন পরে আমি আবার নতুনভাবে শুরু করে দেবো। ওকে গাইস, চলো টাটা, টেক কেয়ার।